নমস্কার বন্ধুরা, পদ্মদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু ঝিঙে কোড়ার রেসিপি। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এটা বানাতে একেবারেই সহজ। আর এটা বানাতে খুব কম মশলা ব্যবহার করা হয়। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ঝিঙে কোড়ার রেসিপি। ঝিঙে কোড়া বানানোর জন্য এখানে আমি বড় সাইজের দুটো ঝিঙে নিয়েছি, ওজন হিসাবে 500 গ্রাম। আর প্রথমে ঝিঙেগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন আমি ঠিক কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এর সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর আমাদের লাগছে ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। এবার আমি গ্যাস অন করে দিয়ে তাতে একটি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। কড়াইটি ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি এই রান্নাটি ঘি দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে এর টেস্টটা খুব ভালো হয়। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আর এর সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙেটা একটু ভাজা হবে। তারপর আমি মশলা অ্যাড করব। ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। এবার 5 মিনিট কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। আর এর সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভরে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানোর পর দেখুন তেল ছাড়ছে। আমি এবার এখানে জল অ্যাড করব। 1/2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব। এটা শুকনো শুকনো গামাখা গামাখা হবে। এটা খেতে খুব ভালো লাগে। জলটা শুকিয়ে গেছে, দেখুন একটুও কিন্তু জল নেই, শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পরিবেশন করব একটু পরে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন
আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।